আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সকাল হলেই আর কি শুরু হয়ে যায় গাড়ির শব্দ, নয়তোবা রাজমিস্ত্রিরা যে কাজগুলো করে একের পর এক শব্দ চলেই আসে, যার জন্য হচ্ছে সকাল সকালই ঘুম ভেঙে যায়। আর এখন তো দিন যত যাচ্ছে তত কুয়াশাও বাড়ছে, শীতও বাড়ছে, যার জন্য কোনো কিছুই আর কি কিছুদিন যাবৎ একদমই রোদের আলো দেখা মিলছে না। তো সেজন্য বাচ্চাদের নিয়ে খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। তো ইদানিং বাহিরে বেশি কুয়াশা থাকায় বাচ্চারাও বের হতে পারছে না। বাচ্চারা কি বড়রাই বের হতে পারছে না। বাচ্চারা কিভাবে বের হবে? আর বাচ্চাদের তো আর ঘরে এভাবে বসে থাকতেও ভালো লাগে না। তো যাই হোক, এইখানে আমি ব্যালকনি থেকে দাঁড়িয়ে আর কি মেয়েকে এটা সেটা দেখাইতেছিলাম। আর ওনারা যেহেতু গাড়ি নিয়ে আসছিল আর কি, এখন যেহেতু রড নিয়ে আসছে, কিছুক্ষণ পর বালু নিয়ে আসছে, একের পর এক আসতেই থাকে গাড়ি। তো সেজন্য সাউন্ড হয় বেশি আর কি। যাই হোক, তো এখান থেকে মেয়েকে গাড়ি দেখিয়ে এরপর মেয়েকে নিয়ে চলে আসছি আর কি। গতকালকের যে কাপড়গুলো ছিল সেগুলোই নিয়ে চলে আসছি ছাদের উপর। তো এগুলো হালকা হালকা ভিজা ছিল, তো সেজন্য এগুলো এখন নেড়ে দিব। তো কিছুক্ষণ পর হয়তো বা এগুলো শুকিয়ে যাবে, কিছুক্ষণ বলতে গেলে দুপুর দিকে শুকোবে আর কি। তো এরই মাঝে মা আবার 2 বালতি কাপড় ভিজিয়ে রেখেছে, সেগুলো আবার ধুয়ে দিবে, সেগুলো নেড়ে দিতে হবে। তো দিন দিন শীত বেড়ে যাওয়ায় তীব্র শীত হয়, কিন্তু বাচ্চাদের কাপড় নিয়ে পড়েছি বিপদে। বাচ্চাদের কাপড় শুকাতে খুবই কষ্ট হয়ে যাচ্ছে, যেহেতু একদমই রোদের আলো দেখাই যাচ্ছে না। 2-3 দিন যাবৎ একদমই আলো দেখা যাচ্ছে না। এই যে কাঁথাটা দেখতে পারতেছেন, এটার মধ্যে আমার মেয়ে আনার খেয়ে আর কি আনারের যে দাগগুলো সেগুলোই লাগিয়ে রেখেছে, সেগুলো দুলে যায় না। যাই হোক, তো এখানে আমি যেহেতু ছাদে আসছি, ছাদটাকে ঘুরে ঘুরে দেখবো না সেটা তো আর হয় না। ছাদ সবসময় আসলে আমি ছাদটাকে ভালোভাবে ঘুরে ঘুরে দেখি। তো এইটা ছিল নতুন টমেটো গাছ আর কি। তো এটার মধ্যে নতুনভাবে টমেটো হয়েছে, তো দেখতে ভালো লাগছে। আগের গাছগুলো কিন্তু টমেটো হয়ে আবার মরেও যাচ্ছে। তো এগুলো এরকমই, একবার ফল দেওয়ার পর কিন্তু আর কি গাছগুলোই মরে যায়। তো যাই হোক, সেগুলো একটু ঘুরে ফিরে দেখছিলাম। আর এখানে ছিল বেগুন গাছগুলো, তো এগুলো দেখতেও খুব সুন্দর ছিল। তো ছাদ ভর্তি করে কিন্তু কাপড়-চোপড় নেড়ে দিয়েছি। হালকা বাতাস আছে, তো বাতাসের জন্য কাপড়গুলো শুকিয়ে যাবে। রোদ থাকলে হয়তোবা কাপড়গুলো গরম হতো। তো শীতের দিন তো এমনিতেই ঠান্ডা হয়ে থাকে, আবার এখন বাতাস চলছে। যাই হোক, তারপর বাচ্চাদের কাপড়গুলো যতটুকু শুকানো যায়। তো এখানে একটা চড়ুই পাখি বসে থাকতে দেখে আমার মেয়ে বলতেছিল আর কি একটা ভিডিও নেওয়ার জন্য। তো সে তো সবসময় ছাদে আসলে আমার পেছন পেছন চলে আসবে। তো মাঝে মধ্যে আসা হয় না, কিন্তু এমনিতে সে সবসময় আসে। আর এখানে তুলসী পাতা আর কি ছেলের জন্য উঠিয়ে নিব। তো মেয়ে তুলতেছিল, আমিও তুলতেছিলাম। মা মেয়ে দুজনে মিলেই আর কি তুলসী পাতা তুলতেছি, যেহেতু ছেলে প্রচণ্ড পরিমাণের কাশে। তো ওর কাশি হয় বেশি আর কি। তো কাশতে কাশতে ছেলে বমি করে ফেলে, তো ওর কষ্ট হয় বেশি। আর এই তুলসী পাতাটা খেতে পারলে উপকার। তো যাই হোক, আমি যতটুকু সম্ভব ছেলেকে সবসময় খাওয়ানোর চেষ্টা করি, গরম পানি দিয়ে আর কি এটার রস বানিয়ে খাওয়াই। তো এরপর আর কি দেখতেছিলাম যে পুরো ছাদ জুড়ে কিন্তু একদমই রোদ নেই, দেখতেই তো পারতেছেন, সূর্য দেখাই যাচ্ছে না। কিছুদিন আগে তো একটু হলেও দেখা যেত, এখন একদমই দেখা যাচ্ছে না। হঠাৎ করে এরকম শীত পড়ায় কিন্তু সবারই কিন্তু অনেক কষ্ট হচ্ছে। যারা ভিডিওর শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, এবং ভিডিও শুরুতে ভুলে গেলে ভিডিও শেষ পর্যায়ে এসে লাইক দিয়ে বেরিয়ে যাবেন। এখনও পর্যন্ত যারা লাইক দেননি, লাইক দিয়ে দিবেন। তো এদিকে আমি আবার এই তো এখানে বসছি রং চা নিয়ে আর কি, বিস্কিট দিয়ে খাবো। তো সকাল হলে ভালো লাগে না চাটা না খেলে, শীতের সকাল সন্ধ্যা সবসময় চাটা খেলে ভালো লাগে, 2 বেলাই খাওয়া হয়। তো এখানে বিছানার চাদরটা চেঞ্জ করা হবে, সেজন্য উঠিয়ে ফেলা হয়েছে। তো এরই মধ্যে আমি বসছি। তো আমি যেই রুমে থাকি সেই রুমটাও গুছিয়ে নিব। তো চা বিস্কিটটা খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে তারপর চলে আসছি আর কি। এখানে বিছানার অবস্থা দেখেন কী করে রেখেছে আমার বাচ্চারা। তো যাই হোক, এখন সেগুলি গুছিয়ে আপনাদের মাঝে আবার আসব। তো এখানে আমি সব কিছু কিন্তু অফ ক্যামেরাই করে নিব, আর যতটুকু সম্ভব ততটুকুই আপনাদের মাঝে শেয়ার করতেছি। আর শীতকালেও না ধুলোবালুটা একটু বেশি হয়, তো সেজন্য একটু নোংরাটাও বেশি কিন্তু লাগে। যাই হোক, তো এখানে আমি বিছানাটাকে ভালোভাবে ঝেড়ে নিয়েছি। তো এরপর বাবাকে মেডিসিন দিতে হবে, সেজন্য বাবাকে মেডিসিন দিতে চলে আসছি। তো সাথে আমার মেয়েও আমাকে হেল্প করতেছিল। তো সে সবসময় আর কি মেডিসিনগুলো আমি প্যাকেট থেকে খোলার পর সে তার নানাভাইকে নিয়ে দিয়ে আসবে। এটা নাকি সে তার নানাভাইকে অনেক যত্ন করে, সবাইকে বলবে। যাই হোক, ছোট মানুষ যতটুকু পারে সেটাকেই তো যত্ন বলতে হবে। তো যাই হোক, এরপর আর কি বাবাকে মেডিসিনগুলো দেওয়ার পর আমি এই তো ঘরটা, ব্যালকনি থেকে শুরু করে আর কি পুরোটা ঘর ভালোভাবে এখন ক্লিন করব।
তো ঝাড়ু দিয়ে নিতেছিলাম। আর বাচ্চারা যেহেতু এটা সেটা ফেলতে থাকে তাই কিন্তু নোংরা হতে থাকে। ওরা দেখা যায় যে কি হাতার কাগজ নয়তো এটা সেটা মানে যাই খেলাধুলা করে না কেন সবকিছুই ছড়িয়ে ছিটিয়ে রাখে। তো ফাইনালি আমার রুম গোছানো কমপ্লিট হলো। তো এখানে যেহেতু শীতকাল তাই হচ্ছে ব্ল্যাঙ্কেট, আর যখন গরমকাল তখন এখানে থাকে হচ্ছে কাঁথা। তো শীতকাল আর গরমকালের মধ্যে শুধু এতটুকুই পার্থক্য। আর এখন যেহেতু শীতটাও বেশি তো সেজন্য হচ্ছে বাচ্চাদেরকে কিন্তু ডায়পারই পরিয়ে রাখি। তো এমনিতে আমার ছেলেকে সবসময় পরানো হয়, তারপরে এখন যেহেতু শীতটা বেশি মেয়েকেও মাঝে মধ্যে পরাই। তো সে হচ্ছে ডায়পার এমনিতেও পরতে চায় না, তো ক্লথটা এই জন্য বিছিয়ে রাখি। বাচ্চারা যা কিছুই হচ্ছে পানি ফেলুক যাই করুক ক্লথটা মুছে নিলেই হয়। আর কাঁথাগুলো তো আবার হচ্ছে দেখা যায় যে কি সব কিছু রুদে দিয়ে আর কি মানে আবার নতুন করে ইয়ে করতে হয়। তো এখানে আমি আবার দুপুরবেলা আর কি মা যেগুলো ধুয়ে নিয়েছিল সেখান থেকে কিছু কাপড় নিয়ে চলে আসছিলাম ছাদের উপর নেড়ে দিতে। সবগুলো তো আর নিয়ে আসা সম্ভব নয় যেহেতু অনেকগুলো কাপড় ছিল। সকালে যে কাপড়গুলো নেড়ে দিয়ে গিয়েছিলাম সেগুলো কিন্তু এখন শুকিয়ে গিয়েছে, তাই সেগুলো জমিয়ে হচ্ছে আর কি এখন আবার নতুনভাবে কাপড়গুলো ভেজা কাপড়গুলো আর কি পুরো ছাদ ভর্তি করে নেড়ে দিলাম। তো সকালের কিছু কাপড় আছে যেগুলো হচ্ছে এখনো হালকা হালকা ভেজা আছে, যেমন এই কাপড়টাও হালকা ভেজা আছে, সাথে আরও ৩-৪টা কাপড় আছে। তো সেগুলি হচ্ছে আর কি আবার উল্টিয়ে দিয়ে গিয়েছি যাতে করে মানে বাতাসে যেন শুকিয়ে যায়। তো আজ না শুকালেও আগামীকাল শুকিয়ে যাবে। ঘরের মধ্যে রেখে দিলে তো হচ্ছে নোংরা কাপড়ে হচ্ছে ঘর ভর্তি হতেই থাকবে, শুকবে তো আর না। এই যে ব্ল্যাঙ্কেটটা দেখতে পারতেছেন, তো এটার মধ্যে ছেলে হচ্ছে বমি করে অবস্থা খারাপ। তো সেজন্য হচ্ছে এটাও ধুয়ে দিতে হয়েছে। তো এগুলোই আর কি মা এখানে ধুয়ে দিল। আর এই শীতের মধ্যে পানির কাজগুলো করা কিন্তু খুবই কষ্টের, জানেনই তো সবাই। তো বাবার বাড়িতে আছি বলে হচ্ছে মাই কিন্তু সব কিছু করে নিয়েছে। তো শ্বশুরবাড়িতে হলে নিজেরই করে নিতে হতো, এটাই বাবার বাড়ি আর শ্বশুরবাড়ির মধ্যে পার্থক্য। তো যাই হোক, তো সেগুলোই আর কি ছাদ ভর্তি করে দিলাম। তো এখন আর মেয়েকে নিয়ে আসিনি, যেহেতু মেয়েকে এখন গোসল করাবো। আর এই শীতের মধ্যে বাচ্চারা কিন্তু একটু জ্বালাতনটা বেশিই করে যেহেতু ঘর থেকেও বের হতে পারে না। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো সবাই ফুল ওয়াচ করে দেখার চেষ্টা করবেন। আমি কিন্তু আপনাদের ভিডিওগুলো ফুল ওয়াচ করেই দেখে থাকি। তো ছাদ থেকে হচ্ছে আমি আবার যেগুলো হচ্ছে সকালে নেড়ে দিয়েছিলাম সেই শুকনো কাপড়গুলো নিয়ে আসছি, সেগুলি হচ্ছে এখন অফ ক্যামেরায় হচ্ছে আমি বাজ করে নিব। বাজ করে হচ্ছে জায়গা মতো রেখে দিব। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন আর আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আপনাদের সাপোর্টে কিন্তু আগানো সম্ভব, এমনিতে কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। তো যাই হোক, এদিকে আমি কিন্তু অফ ক্যামেরায় সব কিছু গুছিয়ে নিয়েছি, তারপরে যতটুকু শুকিয়েছে আলহামদুলিল্লাহ। আর বাচ্চাদের কাপড় চোপড় না শুকালে তো জানেনই কী অবস্থা হয়। আর বাচ্চারাই তো নোংরা করতে থাকে বেশি। তো বিকেলবেলা হচ্ছে মেয়ে এখানে তার নানুমনির সাথে একটু বাইরে যাবে, সেই জন্য হচ্ছে সে এখানেই তো মানে শীতের পোশাক পরে রেডি হয়ে গিয়েছে। যেহেতু এখন হচ্ছে কুয়াশা বেশি সেজন্য কিন্তু ওকে বাইরে বের করা হয় না। এখন বাইরে যাবে বলে সে খুব খুশি, নাচতেছিল আর কি আনন্দে। যাই হোক, ওর নাচগুলো আপনারা দেখতেই পারবেন। আর বাচ্চারা এরকম একটু বাইরে ঘোরাফেরা করতে পারলে খুবই পছন্দ করে। তো আমার মেয়ে হচ্ছে এই তো এখন তো রেডি হয়ে গিয়েছে, সে তার নানামণির সাথে চলে যাবে। তো আজকে হচ্ছে আমি আর সময় মতো ভিডিওটি আপলোড করতে পারিনি। তো সবাই একটু মানিয়ে দেখে নেবেন আর কি, ভিডিওটি আপলোড করতে আমার দেরি হয়ে গিয়েছে। তো ছেলের হচ্ছে হঠাৎ করে আর কি অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, যার জন্য ভিডিওটি আপলোড করতেও সময় লেগে গিয়েছে। তো সবাই হচ্ছে আর কি সাপোর্ট দিয়ে দেখে নেবেন। তো ছেলের অসুস্থতার জন্য দেখা যায় যে কি একদিন আপনাদের ভিডিওগুলো দেখলেও আরেকদিন দেখতে পারি না, তারপর আমি সময় করে চেষ্টা করি সবার ভিডিও দেখার। তো ইদানিং একটু হচ্ছে আর কি এরকম হচ্ছে, সবাই কিন্তু পাশেই থাকবেন, ভুলে যাবেন না কেউ। সন্ধ্যায় মা এখানে হচ্ছে আবার দুধ চা বানিয়েছিল, তো সেটাই আমাকে দিয়ে গেল। তো আমি হচ্ছে মেয়েকে নিয়ে আর কি একসাথে আমরা মা মেয়ে খাইতেছিলাম বিস্কিট দিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন, ছেলের জন্য দোয়া করবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে, সেই পর্যন্ত সবাই সাথেই থাকবেন। তো মায়ের হাতের সব কিছুই তো ভালো লাগে। তো দুধ চাটাও দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও বেশ মজার ছিল। তো জানি না সূর্যের আলো কবে দেখা মিলবে, সবাই দোয়া করবেন যাতে করে তাড়াতাড়ি সূর্যের আলো দেখা মিলে। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।